মহাজাগতিক বস্তুর মধ্যে অন্যতম এক অদ্ভুত এবং রহস্যময় বিষয় ব্ল্যাক হোল। এই অদ্ভুত এবং বিস্ময়কর বস্তুটি আমাদের চিন্তা জগৎকে মাতিয়ে রাখে। এটি এমন এক সৃষ্টি যেখানে পদার্থবিজ্ঞানের অনেক সূত্র নিরুপায় হয়ে যায়, সময় যেখানে থমকে যায় এবং যেটি সামনে থাকা যে কোনো অবজেক্ট বা প্ল্যানেট বা স্টার সবকিছুকে নিমিষে নিজের মধ্যে টেনে নেয়। ক্রিস্টোফার নোলানের ব্লকবাস্টার মুভি ইন্টারস্টেলারে এই ব্ল্যাক হোলের ইন্টারেস্টিং কিছু দিক দেখানো হয়। মুভির শেষের দিকে দেখানো হয় মুভির প্রধান চরিত্র কুপার স্পেসক্রাফট নিয়ে একটি ব্ল্যাক হোলের ভিতরে পড়ে যায়। শুরুতেই তার চারপাশের পরিবেশ সম্পূর্ণ ডার্কনেসে ঢাকা থাকে, আর একটু গভীরে যেতেই কিছু সবুজ পার্টিকেল দেখতে পান তিনি। এই পার্টিকেলগুলো তার স্পেসক্রাফটে আঘাত আনতে থাকে। কিছুক্ষণের মধ্যে স্পেসক্রাফটে আগুন লেগে যায়, ফলে বাধ্য হয়েই তাকে স্পেসক্রাফট থেকে ইজেক্ট হতে হয় এবং তিনি ব্ল্যাক হোলে আরো গভীরে পড়ে যেতে থাকে। হঠাৎ করে তিনি নিজেকে একটি 5 ডাইমেনশন স্পেসের মধ্যে অনুধাবন করে। এটি এমন একটি জায়গা যেখানে তিনি নিজের পাস্টের সাথে কমিউনিকেট করতে পারবে গ্র্যাভিটির সাহায্যে। এসব দেখে আপনার মনে প্রশ্ন আসতে পারে, আদৌ কি এসব পসিবল? ব্ল্যাক হোল কি সত্যি সবকিছু টেনে নেয়? কেনই বা টেনে নেয়? এবং যদি কেউ এই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় তবে সে কি দেখতে পাবে? এই সকল বিষয়গুলো রহস্য চক্রে এই পর্বে আলোচনা করা হবে। আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন এক অঞ্চল যেখানে মহাকর্ষ এতটাই প্রবল যে কোনো কিছু, এমনকি আলো পর্যন্ত এর আকর্ষণ থেকে পালাতে পারে না। এর ফলে ব্ল্যাক হোল থেকে কোনো আলো আমাদের চোখে এসে পৌঁছানো সম্ভব না। তাই ব্ল্যাক হোল কখনো দেখাও সম্ভব না। তবে তার চারপাশে মেটেরিয়ালসের উপস্থিতি অনুধাবন করে একটি ব্ল্যাক হোলকে চিহ্নিত করা হয়। এই মহাবিশ্বে অসংখ্য ব্ল্যাক হোল বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 1 থেকে 1000 কোটি ব্ল্যাক হোল আছে বলে মনে করা হয়। বিজ্ঞানীদের মতে একটি বিশাল নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যখন নিজের ভর আর ধারণ করতে পারে না, তখন এটি সংকুচিত হয়ে ব্ল্যাক হোলে পরিণত হয়। বিংশ শতাব্দী পর্যন্ত এই ব্ল্যাক হোল সম্পর্কে মানুষের যথেষ্ট সন্দেহ ছিল। ব্ল্যাক হোলের আধুনিক ব্যাখ্যায় পৌঁছাতে বিজ্ঞানীদের অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়েছে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে প্রথম ব্ল্যাক হোল সম্পর্কে অনুমান করা হয়। এখানে মজার বিষয় হলো, যার থিওরির উপর ভিত্তি করে এই ব্ল্যাক হোল সম্পর্কে ধারণা পাওয়া গেল, সেই আইনস্টাইন নিজেই বিশ্বাস করতে পারেননি যে বাস্তবে এমন কিছু থাকতে পারে। পরবর্তীতে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সূত্রের পথ ধরে 1916 সালে কার্ল শোয়ারচাইল্ড ব্ল্যাক হোলের ধারণায় একটি রূপরেখা দাঁড় করান। এভাবে বহু তর্ক বিতর্ক এবং তত্ত্বের পরে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবারের মতো ব্ল্যাক হোলের সন্ধান পান। বলে রাখা ভালো, পবিত্র গ্রন্থ আল কোরআনে 1400 বছর পূর্বে এই ব্ল্যাক হোলের কথা বর্ণিত হয়েছে। এবার আসুন ব্ল্যাক হোল নিয়ে আইনস্টাইনের থিওরির বিস্তারিত জেনে আসা যাক। এই থিওরির দুইটি অংশ রয়েছে। প্রথম হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেখানে বলা হয় স্পিড কিভাবে টাইমের উপরে প্রভাব ফেলে। ধরুন আপনি এমন কোন স্পেসশিপে বসে আছেন যেটি খুবই স্পিডে চলছে, তখন আপনার কাছে টাইম পৃথিবীতে থাকা লোকজনের তুলনায় রিলেটিভলি ধীরে চলবে। একে কাইনেমেটিক টাইম ডাইলেশন বলে। এছাড়াও শুধুই স্পিড নয়, গ্র্যাভিটি ইফেক্ট ফেলে এই টাইমের উপরে, যেটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়। মানে যতই আপনার কাছে গ্র্যাভিটেশনাল ফোর্স পড়বে ততই আপনার কাছে টাইম স্লো হয়ে যাবে। একে গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন বলে। ইন্টারস্টেলার মুভিতেও যখন কোপার একটি অ্যাকোয়া প্ল্যানেটে ল্যান্ড করে, তখন তাদের কাছে 1 ঘন্টা সমান পৃথিবীতে 7 বছরের মতো মনে হয়। এমনটা হচ্ছিল কারণ এই প্ল্যানেটটি গার্গন্টুয়া নামক এক বিশাল ব্ল্যাক হোলের কাছে ছিল, যার জন্য ব্ল্যাক হোলের বিশাল গ্র্যাভিটি এই প্ল্যানেটের উপর পড়ছিল আর টাইম স্লো হয়ে যাচ্ছিল। এটা ভিজুয়ালাইজ করার জন্য আইনস্টাইন বলেন, একটা স্পেস টাইম ফেব্রিক কল্পনা করুন যার মধ্যে সব প্ল্যানেট স্টার রাখা আছে। এবার যার মাস যত বেশি তত সেই ফেব্রিকটাকে বেন্ড করছে, আর যখন এটা বেন্ড হচ্ছে তখন শুধু কোনো প্ল্যানেট বা অবজেক্টই যে দিকে আকৃষ্ট হচ্ছে তা নয়, বরং সাউন্ড, হিট, লাইট সবকিছুই আকৃষ্ট হচ্ছে। ব্ল্যাক হোলেও এমনটাই হয়। এর গ্র্যাভিটি এতটাই বেশি যে এটি লাইটকেও পুরোপুরি শুষে নেয়, যার ফলে লাইট বের হতেই পারে না, আর এই জন্য একে পুরো ব্ল্যাক দেখায়। যদিও ব্ল্যাক হোল কথাটার মধ্যে হোল অর্থাৎ গর্ত শব্দটার ব্যবহার হয়,
হয়, কিন্তু বলে রাখা ভালো এর মধ্যে কোনো গর্ত থাকে না। এর মধ্যে অন্য স্টার বা প্ল্যানেটের মতো কিছু মেটেরিয়াল নিশ্চয়ই থাকে, কারণ এটি কোনো বিশাল স্টার মারা গিয়েই তৈরি হয়। এটা তো বোঝা গেল যে ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়। এবার আসুন বোঝা যাক ব্ল্যাক হোল আসলে কেমন হয়। ব্ল্যাক হোলের কালো এই অংশকে বলে সিঙ্গুলারিটি। এখানে এই ব্ল্যাক হোলের সমস্ত ভর এসে জমা হয়, আর এর চারপাশের সীমানাকে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত বলে। কোনো বস্তু এই সীমানা অতিক্রম করার সাথে সাথে তা ব্ল্যাক হোলের অতল গহ্বরে হারিয়ে যায়। ঘটনা দিগন্তের মধ্যবর্তী স্থান থেকে কোনো বস্তু কখনো ফিরে আসতে পারে না। ব্ল্যাক হোলের চারপাশে গ্যাস, ধুলা এবং প্লাজমা দ্বারা নির্মিত একটি বিশাল বলয় তৈরি হয়। একে অ্যাক্রিশন ডিস্ক বলে। এই অঞ্চলের মধ্যে নক্ষত্রের ধ্বংসাবশেষ ও মহাকর্ষীয় বর্জ্যের সন্নিবেশ ঘটে। ঘূর্ণায়মান এই মেটেরিয়ালস গুলোর একটির সাথে আরেকটির ধাক্কা লাগে, যার কারণে এই অঞ্চল প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে। ব্ল্যাক হোলের মাঝ বরাবর একটি বিশাল জেটস নির্গত হয়। একে রিলেটিভিস্টিক জেট বলে। এই জেটস থেকে অত্যন্ত শক্তিশালী প্লাজমা বিকিরণ হতে থাকে, এবং এই জেটস এর মাধ্যমে বিকিরিত প্লাজমা ও বিভিন্ন পার্টিকেল আলোর গতিতে অনেক দূরে ছিটকে পড়ে। ব্ল্যাক হোল সাধারণত তিন ধরনের হয়ে থাকে: স্টেলার ব্ল্যাক হোল, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এবং সুপারমেসিভ ব্ল্যাক হোল। স্টেলার ব্ল্যাক হোল: যখন অতি বৃহৎ তারকার মৃত্যু ঘটে তখন স্টেলার ব্ল্যাক হোল জন্ম নেয়। এটি সাধারণত আমাদের সূর্যের তুলনায় 10 থেকে 20 গুণ পর্যন্ত বড় হতে পারে। বিজ্ঞানীদের মতে এরকম 10 মিলিয়ন থেকে 1 বিলিয়ন পর্যন্ত স্টেলার ব্ল্যাক হোল আমাদের এই ইউনিভার্সে রয়েছে। ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল: আকৃতি ও ভরে স্টেলার ব্ল্যাক হোলের পরেই এই ব্ল্যাক হোলের অবস্থান, তবে মহাবিশ্বে এই ব্ল্যাক হোলের সংখ্যা অনেক কম। সূর্যের তুলনায় ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোলের ভর 100 থেকে 10,000 গুণ বেশি হয়ে থাকে। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল: এই ব্ল্যাক হোল আকারে অতি বৃহৎ হয়ে থাকে, যেটি সূর্যের চেয়ে কয়েক বিলিয়ন গুণ বড় হতে পারে। এই ব্ল্যাক হোলগুলো গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করে। আমাদের হোম গ্যালাক্সি মিল্কি এর কেন্দ্রে অবস্থিত সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটির নাম দেওয়া হয়েছে স্যাজিটেরিয়াস এ। এর ভর সূর্য থেকে 40 লক্ষ গুণ বেশি। প্রতিটা গ্যালাক্সির কেন্দ্রে একটি করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অবস্থিত। 2016 সালে ইভেন্ট হরাইজন নামে শক্তিশালী একটি টেলিস্কোপের সাহায্যে প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি তোলা হয়। এটি একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ছবি। প্রকৃতপক্ষে কোনো ব্ল্যাক হোলের ছবি তোলা সম্ভব নয়, তবে এই ছবিতে থাকা লাল অংশটুকু এই ব্ল্যাক হোলের চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন ম্যাটেরিয়াল। এই ঘটনাটি ইতিহাসের একটি মাইল ফলক হয়ে থাকবে। ব্ল্যাক হোল নিয়ে এখন আমাদের অনেক কিছুই জানার বাকি রয়ে গেছে। হয়তো কোনো একদিন এই ব্ল্যাক হোল সম্পর্কে আমরা আরো নতুন কিছু জানতে পারবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন। রহস্য জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। ধন্যবাদ।